14 সালে মুজাফফর বিন মুহসিন নামে এই লোকটা জেলখানায় গেছিল। তখন ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, না না, ভালো করে মনে দেখুন, মুজাফফর তো আহলে হাদিস মানুষ, তাই না? আহলে হাদিসরা কি করে আবার আওয়ামী লীগের আমলে জেল খাটে? এরা তো জেল খাটবে বিএনপির আমলে, তাই না? তাহলে 14 সালে ক্ষমতায় কে ছিল? বেগম খালেদা জিয়া। আর রাষ্ট্রপতি কে ছিল? তারেক রহমান। এই কথাটা বোঝার চেষ্টা করে নাকি? আহলে হাদিসরা জেলে যায় কি করে? এখনো 5-6টা মামলা আমার নামে, হাজিরা দিতে দিতে শেষ, সব মামলা হয়েছে। আবার হাসিনা বলছে আহলে হাদিসদের নামে আওয়ামী লীগের আমলে মামলা হয়। আপনি বুঝতেই ভুল করছে। দেখেন, স্বপ্নে দেখেন, একটু মুরাকাবা করেন, মনে হয় 14 সালে মনে হয় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। মিথ্যক তুমি, মিথ্যক তুমি, মিথ্যক তুমি, হারাম করো তুমি। গণতন্ত্রের পা চাটতে 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 তোমার মাথাটা গোবর বানাইছে তুমি। গোবরও নাই, গোবর দিয়ে অনেক উপকার হয়, তোমার মাথায় গোবরও নেই। মিথ্যাচার করেছে, তাই না? সাইদি সাহেব আমার কাছে পত্র লিখেছিলেন 13 সালের 25শে ডিসেম্বর, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম লোড নিতে পারোনি তুমি, তোমার ওযু নষ্ট হয়ে গেছে। এই শিরোনামটা কি? আমি দিয়েছি শিরোনাম? মিথ্যুক প্রচার করলো না, কোনো পত্র লেখেনি মুজাফফর বিন মুহসিনের কাছে। পত্র লিখবে কেমনে সাইদি সাহেব? দেখাই হয়নি তার সাথে। মিথ্যা কথা একটা বললে ওইটাকে ঢাকার জন্য আরো কয়টা বলা লাগে? আরো 100টা বলা। গই বলছে কায়দা এটাতে না? তৌবা তৌবা, নাউজুবিল্লাহ। মুজাফফর বিন মুহসিন এত বড় অপরাধ করলো, পত্র তো লিখছেন সাইদি সাহেব। আপনার এত অহংকার কেন? জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি 3 বার পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন। আমি শুধু একবার বলেছিলাম, তাই আপনার উপরে মিথ্যাচার করেছেন। এই শিরোনামটাই বিপ্লব। আপনি যেদিন বুঝবেন সেদিন এদেশে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এটা বিপ্লব, এটাই বিপ্লব। আপনি ভুল বুঝছেন, আপনার হৃদয়ের মধ্যে ঢোকার কথা এটা। কেন 1980 সালে চিটাগাঙ্গের মাঠে, তাফসিরুল কোরআন মাঠে বলেছিলেন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ, বলেছিলেন আপনারা নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই দেখে সালাত শিখবেন। শিখেছেন আপনি? কেন এখন মুজাফফরকে না গোদাগুদি কেন? যদি সাঈদী সাহেবকেই যদি ঢাকতে চান, 80 সালের এই ভাষণ কোথায় রাখবেন? আলবানীর বইয়ের সাথে মুজাফফর বিন মুহসিনের বইয়ের কোনো মাসালাগত ইখতিলাফ নাই। তুমি তো 80 সালেই বলেছেন, আপনি পড়েননি কেন? ব্যর্থ আপনি, আপনি হতভাগা। আপনার আজ পর্যন্ত রাসূলের তরিকায় সালাত পড়ার সুযোগ হয়নি। সারা বাংলাদেশের মানুষকে বলেছেন, ও মুসলিম ভাইরা, আপনারা নির্ভরযোগ্য বই, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর সিফাতুস সালাত, রাসূলুল্লাহর সালাত নামে বইটা আপনারা পড়বেন। আপনি পড়েননি কেন? আপনি পড়েননি কেন? 80 সালে বলেছেন, গেছে ওইদিকে 21 বছর, আজকে যাচ্ছে 24 বছর। কয় বছর হলো? আপনি আজও পড়েননি। দোষ কি আমার? আমাকে দোষ দিচ্ছেন কেন আপনি? আহলে হাদিসদের কাজ অটুট থাকা। ক্ষমতা কে দেওয়ার মালিক? আচ্ছা, ইউনূস সাহেব কতদিন যাবত রাজনৈতিক দল করছেন? করেছে একদিনও? ঢুকে না কেন আপনাদের মাথায়? একদিনও ইউনূস সাহেবের রাজনৈতিক দল ছিল না। নাগরিক পার্টি করেছিলেন বহুদিন আগে, ওটাও মনে আছে আমার। ফখরুদ্দিনের সময়ে কয়েকদিন পরে তিনি এটাকে ভ্যানিশ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? ঘোড়ার ডিম পড়েন আপনারা। শেষ। কোনদিন রাজনৈতিক দলে ছিল না। এই লোকটাকে কে বসালো? ধরে নিয়ে এসে বসাছেন আপনারা, তাই না? ধরে নিয়ে বসাচ্ছে। কে বসালো এটা? ওই উপর থেকে ফাইসালা। কোথায় থেকে? এই আসিফ আর নাহিদ। রাষ্ট্র কারা চালাচ্ছে? ইউনূস সাহেব চালাচ্ছে না এরা চালাচ্ছে? এই শারজিৎ আর হাসনাত। জানতো খালি একটা কথা বলে দেখেন আপনার কাপড় থাকে কিনা।
বলেন যে ইউনূস সরকারকে আমি নামাবো, খালি মাঠে নেমে দেখেন আপনার মাথার চুল থাকবে না, খুলিও থাকবে না মাথার। কে করেন এগুলো? আপনি এটা বুঝেন না কেন এখন পর্যন্ত? কে বসাইছে? আল্লাহ। অন্তত আপনি দোয়া করেন, আল্লাহ তুমি একজনকে বসাও। ইউনূস